ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন। আমাদের বাঞ্ছারান্তরের 4 সন্তান যারা জুলাই আগস্টে এইখানে জীবন উৎসর্গ করেছেন, বিভিন্ন জায়গায় অনেকে লাশ পর্যন্ত এনে এখানে কবর দিতে বাধা দেওয়া হয়েছে। এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছি এবং বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়া, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার 22 দিনের মাথায় তারা পরিষ্কার করে নিজেদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে। এই ফ্যামিলি কার্ড আপনারা ইতিমধ্যে শুনেছেন, তারপর আবার বলি, বাংলাদেশে ধরে নেওয়া হচ্ছে প্রায় 4 কোটি, অন্ততপক্ষে 4 কোটি পরিবার আছে, তার চেয়ে বেশি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটাকে বলেছিলেন এটা সর্বজনীন কার্ড হবে, মানে সবাই এই কার্ড পাবে। তবে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, এই কাজ ধীরে ধীরে বাস্তবায়ন করার দিকে আমাদের যেতে হবে, পর্যায়ক্রমে যেতে হবে। সে কারণে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে এবং সবার আগে সবচেয়ে যাদের প্রয়োজন তাদের থেকে আমরা শুরু করছি। সেই কারণে কতগুলো মানদণ্ড ঠিক করা হয়েছে এবং পাইলট প্রজেক্ট সরকারের একটা নিয়ম, অর্থাৎ ছোট আকারে শুরু করে সেটা বাস্তবায়ন করো, সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা শুধরে নাও এবং তারপর সারা দেশে সেটা বাস্তবায়ন করো। সেই হিসাবে 14টি উপজেলা, 14টি ওয়ার্ডে এই পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। আজকে 37,000 পরিবার প্রধান, বিশেষ পরিবারের যিনি নারী প্রধান, তার হাতে ফ্যামিলি কার্ডটি তুলে দেওয়া হয়েছে। এটা প্রাথমিকভাবে আগামী এই 4টি বছরের মধ্যে 2 কোটি, অন্তত পক্ষে 2 কোটি পরিবার প্রধানের কাছে দেওয়া হবে এবং ধীরে ধীরে এটা সকলের জন্য উন্মুক্ত করা হবে। আজকে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, ভোটার হিসেবে তার চেয়ে বেশি। তাদের আজকে জীবনে যদি উন্নতি না হয় তাহলে বাংলাদেশের উন্নতি হবে না। এই পরিবারের নারী প্রধানদের কাছে দেওয়ার ক্ষেত্রে নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি এবং এটার প্রভাব আপনারা চিন্তা করেন শিক্ষার ক্ষেত্রে এবং আমাদের সাধারণভাবে দেশের অর্থনীতিকে আরো গতিশীল করার এর সুদূর প্রসারী ভূমিকা আছে। লক্ষ্য করে দেখেন, সরকার সবার আগে জনগণ, যেমন সবার আগে বাংলাদেশ প্রধান দিয়েছে তেমনি সবার আগে জনগণের কথা বলছে এবং জনগণের মধ্যেও যারা সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে নানাভাবে আর্থিক দিক থেকে দুর্বল অবস্থায় আছে, তাদেরকে সবার আগে বিবেচনার মধ্যে তাদের কাছে রাষ্ট্র সরকার যা সুবিধা সবার আগে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই হিসেবে ফ্যামিলি কার্ড তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। এই 4 মাস এই ফ্যামিলি কার্ড 37,000 পরিবার পাবেন। 4 মাসের প্রস্তুতি চলবে। আগামী বাজেট থেকে এই যে ফ্যামিলি কার্ড ধীরে ধীরে সকলের জন্য উন্মুক্ত হতে থাকবে। কাজে আপনারা এভাবে আশ্বস্ত থাকেন যে এটা কেবল বিশেষ কয়েকজনকে দেওয়া হচ্ছে না, সকলের কাছে ধীরে ধীরে এই সুবিধা পৌঁছাবে।